السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفزتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. সূরা আল বাকারা 199 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা আলাইকুম জুনাহুন। লাইসা নয় বা না। আমরা শাব্দিক অনুবাদ আগে পড়ে নিই, এরপর আমরা সাবলীল অনুবাদও দেখব। তো লাইসা না বা নয়, আলাইকুম এখানে দুইটা শব্দ একসাথে আছে, আলা এবং কুম। আলাইকুম তোমাদের উপরে বা তোমাদের বিরুদ্ধেও করা যায়। আলা উপরে বা অনেক সময় আয়াতের ধরন অনুযায়ী বিরুদ্ধে অর্থ করা হয় আলার। তো আলাইকুম তোমাদের বিরুদ্ধে বা তোমাদের উপরে লাইসা নেই। এরপরের শব্দ জুনাহুন। জুনাহুন আপনারা জানেন, এর আগেও বহুবার এসেছে, পাপ বা দোষ। জুনাহুন পাপ বা দোষ। তো লাইসা আলাইকুম জুনাহুন তোমাদের উপরে নাই কোনো দোষ বা তোমাদের কোনো পাপ নাই বা তোমাদের বিরুদ্ধে কোনো পাপ হবে না। এরপরে বলছেন আং তাবতাগু। আন অর্থাৎ যে বা দ্যাট বলে ইংলিশে। আন যে, তাবতাগু তোমরা সবাই অন্বেষণ করো বা তোমরা সবাই চাও। এটা বহু বচনে বলা হচ্ছে তাবতাগু। ইবতাগা ইয়াবতাগু থেকে তাবতাগু তোমরা সবাই চাও। ফাজলান। ফাজলান অর্থাৎ কল্যাণ বা অনুগ্রহ। ফজল যেটা আমরা অহরহ ব্যবহার করি যে শব্দ, আল্লাহর ফজল, তো এটাই সেই শব্দ ফজলান অর্থাৎ অনুগ্রহ বা কল্যাণ। মির রাব্বিকুম মিন অর্থ থেকে বা হতে। আর রাব্বিকুম এখানে দুইটা শব্দ আছে, রব এবং কুম। তো কুম শব্দের অর্থ আপনারা জানেন, অর্থাৎ তোমাদের বা তোমরা বোঝায়। আর রব মানে হলেন প্রভু, প্রতিপালক। তো রব প্রভু, কুম তোমাদের। তো তোমাদের প্রভুর থেকে যদি তোমরা কোনো কল্যাণ বা অনুগ্রহ অন্বেষণ করো বা চাও, এতে তোমাদের কোনো পাপ বা গুনাহ বা দোষ হবে না। লাইসা আলাইকুম জুনাহুম তোমাদের বিরুদ্ধে কোনো পাপ নাই বা তোমাদের বিরুদ্ধে কোনো দোষ নাই। আং তাবতাগু যদি তোমরা চাও বা যে তোমরা চাইবে। ফাজলান। ফাজলান শব্দের অর্থ হলো কল্যাণ বা অনুগ্রহ। মির রাব্বিকুম তোমাদের প্রভুর কাছ থেকে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ফা ইজা আফাজতুম। ফা অতঃপর, ইজা শব্দের অর্থ যখন, ফা শব্দের অর্থ অতঃপর, ইজা যখন, আফাজতুম। আফাজতুম তোমরা ফিরে আসো। আফাজতুম আফাজা ইউফিজুর থেকে আফাজতুম। তো এটাও বহুবচনের সিগা, শেষে তুম আছে। তো আফাজতুম তোমরা যখন ফিরে আসো, মিন থেকে বা হতে। কোথা থেকে? আরাফাতিন, আরাফাত। আপনারা জানেন যে হজের বিষয়গুলো আলোচিত হচ্ছে এই আয়াতগুলোতে, বা হজের বিষয়ের আয়াত আমরা পড়ছি। তো সেই প্রেক্ষিতেই এখানে বলা হচ্ছে যে যখন তোমরা ফিরে আসো, মিন আরাফাতিন আরাফাতের ময়দান থেকে বা আরাফাত থেকে, ফাজকুরু ফা অতঃপর, উজকুরু তোমরা সবাই মিলে স্মরণ করো। এখানে বহু বচনের সিগা আসছে পুনরায়, যে ফা অতঃপর, উজকুরু তোমরা সবাই মিলে স্মরণ করো। কাকে? আল্লাহ, আল্লাহকে। ইংদা নিকটে। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। এখানে ফা তো অতঃপর নাই, তাইলে এটা কি তখন হবে?
তখন, অতঃপর, এগুলো সবই একই অর্থ বলা যায়, মানে কাছাকাছি অর্থ। তো এখানে যদি তখনও করেন কোনো সমস্যা নেই। আর যেটা এখানে লেখা আছে যে তখন তোমরা ফিরে আসো, কিন্তু ফা এর একেবারে যদি প্রাথমিক অর্থ ধরতে হয় তাহলে সেটা হলো অতঃপর। তো অতঃপর অর্থাৎ হলো যখন কোনো কাজ করা হয় এর পরেরটাই বোঝাচ্ছে, তো তখনও যদি আপনি বলেন এতেও কোনো অসুবিধা নেই। তো ফার্স্ট করো তখন তোমরা স্মরণ করো, বা অতঃপর তোমরা স্মরণ করো, দুইটাই ঠিক আছে। মানে আপনি ভুল বলবেন না, যেহেতু আমরা শাব্দিক অনুবাদ শিখছি তাই আমি দুইটাই বলে দিলাম এখানে। যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন শাব্দিকের সময়। আর যদি পুরো আয়াতের অনুবাদও হয় তখনও আপনি যদি তখনের জায়গায় অতঃপর তোমরা স্মরণ করো বলেন তাহলেও কোনো ভুল হবে না। আচ্ছা, ফাজকুরুল্লাহা, আল্লাহকে স্মরণ করো, ইনদা, নিকটে বা কাছে, আল মাশআরিল হারাম। মাশআরে হারাম হলো হারামের, মাশআরুল হারামের নিকটে। আপনারা জানেন যে হজ করার সময় মাশআরে হারাম হলো একটা নির্দিষ্ট স্থানকে বলা হয়, আর মাশআর শব্দের শাব্দিক অর্থ হলো আম, এটাকে বলে আল্লাহ তাআলার যে নির্দিষ্ট কিছু চিহ্ন আছে, বা আল্লাহ তাআলার পবিত্র স্থান সমূহকেও মাশআর এর শাব্দিক অর্থের মধ্যে আনা হয় বা এর অর্থের মধ্যে বলা হয়। তো মাশআরুল হারাম বলতে স্পেসিফিক্যালি মক্কার আশেপাশের এলাকাকে বোঝায়। তো মাশআরুল হারামের কাছে বলা হচ্ছে যে তোমরা আল্লাহ তাআলা আরাফাত থেকে ফিরে এসে মাশআরুল হারাম এর নিকটে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ওয়াজকুরু, ওয়া এবং উজকুরু, হু, হু আছে শেষে। তো উস্কুরু তোমরা সবাই তাকে স্মরণ করো, হু আছে তাকে। অর্থাৎ পূর্বে যেহেতু বলা হচ্ছিল ফাসকুরুল্লাহা, আর এখানে বলা হচ্ছে ফাসকুরু হু। হু দিয়ে আল্লাহ তাআলাকেই বোঝানো হচ্ছে যে তোমরা পুনরায় তাকে স্মরণ করো, ফাসকুরু হু। হু অর্থ তাকে। এরপর বলা হচ্ছে কামা হাদাকুম, কামা যেভাবে। কামা শব্দের শাব্দিক অর্থ হলো যেভাবে বা যে পদ্ধতিতে। হাদাকুম, হাদা তিনি হেদায়েত দিয়েছেন, তিনি পথ নির্দেশনা দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন, সবকিছুই এর অর্থ হয়। তো হাদা একেবারে প্রাথমিক অর্থ হলো তিনি হেদায়েত দিয়েছেন। হেদায়েত মানে বাংলাতে বললে পথ নির্দেশনা, বা তিনি নির্দেশ দিয়েছেন করা হয়েছে এখানে। কুম তোমাদেরকে, যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো কি অর্থ হলো এখানে যে ফাসকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, মাশআরে হারামের নিকট তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, ওয়াসকুরুহু এবং তাকে আরো বেশি স্মরণ করো, কামা হাদাকুম যেভাবে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন বা যেভাবে তিনি তোমাদের পথ নির্দেশনা দিয়েছেন। আচ্ছা, এরপর বলা হচ্ছে ওয়া ইন, আর যদি, কুনতুম তোমরা হও বা তোমরা ছিলে, দুইটাই হয়। যে কুনতুম আয়াত অনুযায়ী অর্থ করতে হয়, তো এখানে বলা হয়েছে যে কুনতুম তোমরা ছিলে, ওয়া ইন কুনতুম আর যদিও তোমরা ছিলে, মিন কাবলিহি, মিন থেকে বা হতে, কাবলিহি এর পূর্বে বা তার পূর্বে, হি শব্দ এর বা তার দুইটাই বলা যায়। তো মিন কাবলিহি মিন থেকে, কাবুল, কাবুল মানে হলো পূর্বে, হি তার বা এর। তো এর পূর্বে যদিও তোমরা ছিলে কি, লামিনা জলিন। লা এখানে এসেছে অবশ্যই বোঝাতে, বা বলা যায় যে একটু জোর দেওয়ার জন্য। মিন অর্থ জানেন যে থেকে বা হতে, বা অন্তর্ভুক্ত ছিলে কাদের, আজ-জালিন অর্থাৎ পথভ্রষ্টদের। এখানে বহু বচন, জাল হলো এক বচন, পথভ্রষ্ট, আর জালিন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। মিন অর্থ হতে বা থেকে। তো বলা হচ্ছে যে ওয়া ইন কুনতুম আর যদিও তোমরা ছিলে, মিন কাবলিহি এর পূর্বে, লামিনা জালিন অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। আচ্ছা, আমরা এই আয়াতের যে সাবলীল অনুবাদ দেয়া আছে নিচে সেটাও পড়ে নিচ্ছি। সাবলীল অনুবাদে বলা হচ্ছে যে তোমাদের জন্য কোনো পাপ নহে যে হজের দিনগুলিতে, এটা ব্র্যাকেটে, এটা যেহেতু আয়াতের মধ্যে উল্লেখ নাই কিন্তু বোঝার সুবিধার্থে এখানে উল্লেখ করা হয়েছে যে হজের দিনগুলিতে তোমরা নিজেদের প্রভুর অনুগ্রহের অনুসন্ধান করো। আপনারা জানেন যে হজে গেলে মানুষের ধ্যান জ্ঞান সবকিছু আল্লাহ তাআলার প্রতি থাকে, তো এই দিনগুলোতে তোমরা বিশেষভাবে আল্লাহ তাআলার অনুগ্রহের অনুসন্ধান করো।
আচ্ছা, এরপর বলা হচ্ছে যে কিন্তু যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে, অর্থাৎ যখন আরাফাতের কার্যক্রম শেষে তোমরা সেখান থেকে ফিরে আসবে, তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করিবে। তখন মাশআরে হারামের নিকট আল্লাহকে আরো বেশি স্মরণ করো, এবং যেভাবে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যেভাবে তিনি তোমাদিগকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তিনি তোমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে তোমরা তাহাকে স্মরণ করিবে। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে যেন আমরা তাকে স্মরণ করি, যদিও ইতিপূর্বে তোমরা নিশ্চয়ই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অর্থাৎ এর পূর্বে আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলাম, অর্থাৎ এখানে আম, সেই লোকদের কথা বলা হচ্ছে যারা পূর্বে পথভ্রষ্টতায় ছিল। আল্লাহ তাআলা একান্ত অনুগ্রহ করে তাদেরকে ইসলামের যে পথ সেটি দেখিয়েছেন বা ইসলামের হেদায়েত দিয়েছেন। আচ্ছা, এর পরের আয়াতটাও আমরা পড়ে নিচ্ছি যেহেতু ছোট আয়াতই আছে, 200 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাসু ওয়াস্তাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে বলা হচ্ছে যে সুম্মা অতঃপর বা এরপর, এরপর আফিজু তোমরা ফিরে আসো বা তোমরা ফিরে এসো। এটা হলো আম, আরবিতে বলে আমর, আমরের সিগা। আমর মানে হলো নির্দেশ সূচক শব্দ বা নির্দেশ সূচক বাক্যকে আমর এর বাক্য বলা হয়। তো আফিজু তোমরা ফিরে আসো, মিন হতে বা থেকে, হাইসু যেখানে, যেখানে হাইসু শব্দের অর্থ হলো যেখান থেকে, আফাজা আফাজা সে ফিরে এসেছে। তো এখানে যেহেতু পরে আন্নাস শব্দ আছে, অর্থাৎ মানুষেরা বা লোকেরা, আন্নাস পুরো মানুষ বা মানে পুরো মানব জাতিকে বোঝায় আন্নাস শব্দ দিয়ে। তো মানুষ যার মাঝে অনেক লোক অন্তর্ভুক্ত, তো এখানে বলা হয়েছে যে লোকেরা। তো আফাজা এই কারণে এক বচন থেকে বহু বচনের অর্থ করতে হবে আমাদের, যে আফাজান নাসও মানুষ যেখান থেকে ফিরে আসে বা যেখান থেকে মানুষের ঢল নামে। এরপর বলা হচ্ছে ওয়াস্তাগফিরুল্লাহ, ওয়া এবং ইস্তাগফিরু তোমরা ইস্তেগফার করো। আর ইস্তেগফার মানেই হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ইস্তাগফিরু শব্দের শাব্দিক অর্থ হলো তোমরা ইস্তেগফার করো। তো ইস্তেগফারের মানে হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। তো এখানে বাংলাতে ওইটাই লেখা আছে যে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তাগফিরু এখানে দেখেন যে রে এর উপর পেশ আছে, এরপর ওয়া আর আলিফ দিয়ে বোঝাচ্ছে যে এটা হলো বহুবচন, অর্থাৎ তোমরা সবাই মিলে ক্ষমা চাও। কার কাছে? আল্লাহ, আল্লাহর কাছে, বা আল্লাহর ক্ষমা চাও। এরপর বলা হচ্ছে ইন্নাল্লাহা নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, গফুরুন অতীব ক্ষমাশীল। গফুর শব্দের শাব্দিক অর্থ হলো অতীব ক্ষমাশীল, রহিম অনেকবার পড়েছেন আপনারা, পরম দয়ালু। যিনি অত্যধিক দয়া করেন বা দয়াবান তিনি হলেন রহিম। রহিম শব্দের শাব্দিক অর্থ পরম দয়ালু। তো যেহেতু আল্লাহ তাআলার সিফত হিসেবে এখানে এই দুইটি শব্দ এসেছে, গফুরুন রহিমুন, তো গফুর অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তো এর যে সাবলীল অনুবাদ আছে সেটাও পড়ে দিচ্ছি। এখানে আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যেখান হইতে অন্যান্য লোক প্রত্যাবর্তন করে, অর্থাৎ যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে হজের সময়, নির্দিষ্ট করে এর পূর্বের আয়াতে আরাফাতের কথা বলা হয়েছে। তো তোমরাও সেখান হইতে প্রত্যাবর্তন করিবে, অর্থাৎ তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করবে যেখান থেকে অন্যান্য লোকেরাও প্রত্যাবর্তন করে, এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়। আচ্ছা, এই আয়াতটা আমরা আরেকবার শাব্দিক অনুবাদটা দেখে নিচ্ছি। সুম্মা অতঃপর বা এরপর, আফিজু তোমরা ফিরে আসো, মিন হাইসু যেখান থেকে, মিন থেকে, হাইসু যেখান থেকে। হাইসু মানে যেখানে বা সেখানেও বলা যায়, কিন্তু এখানে হবে যেখানে। আফাজা, আফাজা সে ফিরে এসেছে শাব্দিক অর্থ, আর নাসো লোকেরা বা মানুষ, যেখান থেকে মানুষ ফিরে আসে বা ফিরে এসেছে। ওয়াস্তাগফিরু ওয়া এবং ইস্তাগফিরু তোমরা ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ আল্লাহ, আল্লাহর বা আল্লাহর কাছে। ইস্তাগফিরুল্লাহ যদি বলা হয় তাহলে বলতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপর বলা হচ্ছে ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, গফুরুন অতীব ক্ষমাশীল, রহিমুন পরম দয়ালু।